নমস্কার বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি বাসন্তী নয় ক্যানিংয়ের চোরাবিদ্যা বলে একটা জায়গা, যেখানটা ক্যানিং নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে আগাগোড়া চারিদিকে কিন্তু মাছ আর মাছ চাষ। এই মাছ চাষের জায়গাগুলো কিন্তু প্রোডাকশন কোনো চাষই ভালো হচ্ছে না। এই ভালো হচ্ছে না কেন, তার জন্য দেখুন, অনেকে বলে ঝাঁঝি, সেই ঝাঁঝি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে হয়ে আছে। ঝাঁঝি ছিল সারা বছর, কিন্তু মাটির গুণগত মান, মাটিটাও দেখাচ্ছি, এই মাটিগুলো কিন্তু এঁটেলে অংশ আছে কিন্তু বেলে অংশের আছে। এখানে কিন্তু অনেক শামুকও তৈরি হয়। এই মাটিগুলোর কিন্তু যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা নেই। কখন থেকে নেই, প্রত্যেকটা চাষির মুখে শুনলে দেখবেন, কিংবা আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন প্রান্তে যাচ্ছি, তাদের কাছে একটা জিনিস জানছি, কখন থেকে এইটা হচ্ছে যে না, যখন থেকে ইয়াস হয়ে গেছে, বড় মহামারী হয়ে গেছে, মহা বিপর্যয় হয়ে গেছে, নদীর বাঁধ বুড়ে এই সমস্ত প্লাবিত হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে পলি জমে গেছে এই জায়গার উপর দিয়ে, তারপর থেকে কিন্তু মাছের আর কোনো প্রোডাকশান নেই। তাই চাষিদের বলবো বন্ধুরা, যদি আপনারা এই সমস্ত জায়গায় বাগদা চিংড়ি করতে চান, তাহলে সিএসএ অ্যাকোয়ার সঙ্গে যোগাযোগ করুন। কারণ সিএসএ অ্যাকোয়ার কিছু ইন্টারনাল ব্যাপার আছে, যেখানে এমন কিছু উপাদান দেওয়া, এমন কিছু মেটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে যে এই মাটির জীবাণুটা নষ্ট করে মাটির উর্বরতা বৃদ্ধি করা এবং মাছের প্রোডাকশান কিভাবে বৃদ্ধি করা যায়, সেটা আমরা অনেক গবেষণার ফলে দেখেছি যে এই নোনা জায়গায় যাতে রোগমুক্ত মাছ চাষ কী করে করা যায় এবং সুন্দর বাগদা করা যায়, তার বিভিন্ন প্রসেস আমরা বিভিন্ন চাষির সঙ্গে আলোচনা করে যেটা দেখেছি, চাষিরা ভুল পদক্ষেপে হাঁটছে দিনের পর দিন। এই ভুলগুলো কি, সেগুলো কিন্তু চাষ করার আগে অতি অবশ্যই আপনাদের জেনে নেওয়ার দরকার, বুঝে নেওয়ার দরকার এবং নিজেদের ভুল সংশোধন করে এই চাষে কিন্তু হাত দেওয়া উচিত। তাই প্রত্যেকটা চাষির উদ্দেশ্যে বলবো, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সমস্ত চাষিরা আছে, এই ভিডিওটা দেখার পরে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা আগে চাষ শিখুন, তারপরে চাষ করুন। কারণ আপনার জায়গাটা সমতল নয়, কোথাও উঁচু, কোথায় নিচু। আজকের জায়গাগুলো দেখছেন, বিভিন্ন চাষির কাছে গেছি, বিভিন্ন চাষির জায়গাগুলো দেখছি যে কোথাও উঁচু, কোথাও নিচু, ঢিবি হয়ে আছে, পলি পড়েছে, সেই পলিগুলো ফেলার জায়গা নেই, জলের হাইট ঠিক মতো রাখতে পারে না, জলের লেভেলটা ঠিক মতো রাখতে পারে না, জলের প্যারামিটারটা ঠিক করতে পারে না, জলের স্যালানিটিটা কন্ট্রোল করতে পারে না। আজকের এমন একটা টাইম আসে যে 20, 22, 23, 24 করে স্যালানিটি চলে যায়। সেই সময় হাই টেম্পারেচারের সময় আর স্যালানিটি বেড়ে গেলে সেই সময় মাছের রোগ আসবেই। কারণ এখানে কোনো খাদ্য দেওয়া হয় না, কোনো তদবির করা হয় না, মাটির কোনো ট্রিটমেন্ট করা হয় না। তাই আপনাদের বলবো, যারা আপনারা এই বাগদা চিংড়ি করতে চাইছেন, ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে, চড়াবিদ্যার বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং বাসন্তী, ভরতগড়, এই সমস্ত এলাকাগুলো যারা বাগদা চাষ করছেন দীর্ঘদিন ধরে, সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত দিয়ে, প্রত্যেকেরই বলবো, যদি বাগদা চাষ করতে হয় একবারের জন্য এই ভিডিওটা ফলো করবেন এবং ভিডিওতে দেওয়া নম্বরে ক্লিক করবেন এবং অতি অবশ্যই আমাদের মালঞ্চ অফিসে এসে দেখা করবেন। মালঞ্চতে আমাদের কর্পোরেট অফিস আছে, যেখানে বসে আপনার জল, আপনার মাটি পরীক্ষা করে নিয়ে, নিজেদের আলোচনা করে নিয়ে আপনি কিভাবে বাগদা চাষ করতে পারেন, কি প্রবলেম বছরের পর বছর গেছে, সেটা আমাদের এক্সপার্ট থাকবে। আপনি আসুন, পরামর্শ করুন এবং চাষ করুন। নমস্কার।